জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক রানন্দিত জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমরা সবাই স্বপ্ন দেখি। এই যে স্বপ্নগুলোরও কিছু লক্ষণ কিন্তু রয়েছে। যেমন দেব দেবীর যদি স্বপ্ন দেখি, ঠাকুরের স্বপ্ন দেখি, এতে কি ইঙ্গিত দিচ্ছে? মৃত ব্যক্তিদের স্বপ্ন আমরা দেখে থাকি, হয়তো বাবা মা ঠাকুমা ঠাকুরদা এরকম যারা মৃত, এখন আর এই দুনিয়াতে নেই, তাদের স্বপ্ন বারবার ফিরে আসছে আমার কাছে। কেন আসছে? এগুলোরও কিছু ইঙ্গিত দিয়ে থাকে, সেটাই আজকের বিষয়। যেমন গুরু পুরাণে আছে, স্বপ্নে পূর্বপুরুষ দেব দেবী এসব আসে। তাহলে এটা সাধারণ স্বপ্ন নয়। যদি স্বপ্নে দেব দেবী পূর্বপুরুষদের আমরা স্বপ্নে পাই, তাহলে কিন্তু এটা সাধারণ স্বপ্ন নয়, এটার ভিতরে অনেক মাহাত্ম্য রয়েছে। এটা যে আত্মিক বার্তা বহন করে, আমার ভেতরে একটা আধ্যাত্মিকতার একটা বার্তা বহন করে, এটা কিন্তু খুব ভালো জিনিস। স্বপ্নে যেগুলো দেখি সেগুলো ভাবার ফলে আমরা যেইগুলো চিন্তা ভাবনা করি, দেখবেন যেমন এই যে ইষ্ট প্রসঙ্গগুলো করছি, কোন বিষয় নিয়ে করবো, একটু বই নাড়াঘাটা করতে হয়, পড়তে হয়, তখন নানান বিষয় নিয়ে দেখা যায় যখন ঘুমোই তখন এই সব বিষয়গুলির মধ্যে আমার স্বপ্নের মধ্যে চলে আসছে। এটা কিন্তু স্বাভাবিক। তাই যেরকম ভাববো তেমনই স্বপ্ন আসবে। অনেক সময় বলে থাকি, না আমি তো খারাপ কিছু ভাবি না। নিশ্চয় সেটা না ভাবি, আমার চিন্তা ভাবনার মধ্যে সৎ চিন্তা ভাবনা নেই বলেই ওই সব যত সব আজে বাজে স্বপ্ন আমাদের ঘিরে ধরে। এই স্বপ্নগুলো, স্বপ্নেরও কিন্তু অনেক কারণ, যেরকম ভাবা তেমনই স্বপ্ন। এখন এই যে ভগবানের যখন আমরা স্বপ্ন দেখি, আমার ইষ্ট গুরুর স্বপ্ন দেখি, বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখি, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। এখন স্বপ্নটা কখন সেটা সত্যি হয়? এটা পুরাণের মতে ব্রাহ্ম মুহূর্তের যে স্বপ্নগুলো, যে ব্রাহ্ম মুহূর্ত, সেই সময় যে স্বপ্নগুলো, সেগুলো সত্যি হয়। আর যখনই এমন ভালো ভালো স্বপ্ন দেখবেন, তখন সেটাকে খাতায় লিখে রাখবেন। অনেক সময় অনেক কিছু আমরা স্বপ্নে পেয়ে যাই, পরে আবার কয়েকদিন পরে সেটা আবার ভুলেও যাই, তাই সেগুলো ডায়েরি করে লিখে রেখে দিতে হয়। অনেক সময় সেগুলো হয়তো কাজেও লেগে যায়। যেমন ভগবানের বা ইষ্ট দেবতার স্বপ্ন দেখা শুভ লক্ষণ, মানসিক আধ্যাত্মিকতার আত্মিক উন্নতির সংকেত দেয়। এটা আত্মিক উন্নতি, আমার যে আধ্যাত্মিক যে উন্নতির, এটা একটা সংকেত দেয়। তার মানে যখন ইষ্ট গুরুর স্বপ্ন, আপনি ঠাকুরের স্বপ্ন দেখবেন, বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখবেন, আপনি এটা জানবেন যে আপনার ওপর গুরুর বা দেবদেবীর দৃষ্টি রয়েছে, মাথায় রয়েছে। ঈশ্বরের কৃপায় আছেন, বুঝে নিতে হবে যে আমি ঈশ্বরের কৃপায় আছি, আমি গুরুর কৃপায় আছি, অর্থাৎ ঈশ্বরের কৃপায় আছেন। এসব দেখলে, এসব যখন দেখবেন, যখন ইষ্টগুরু আচার্যদেব, আচার্য পরম্পরার ঠাকুর বাড়ির যে কারো স্বপ্ন দেখলেন, ঠাকুরের স্বপ্ন দেখলেন, বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখলেন, তাহলে পরদিন ঘুমের থেকে উঠে আমাদের যা করা ইষ্টবিধি এসব করে নিয়ে আমরা একটা প্রণামে কিন্তু তুলে রাখবো। বা যদি শিব মন্দির, আপনাদের ধরেন শিবের স্বপ্ন দেখলেন, যারা পাশে শিব মন্দির আছে গিয়ে একটু পুজো দিয়ে আসলেন, না হলে প্রণামীটা তুলে রাখলে আমরা এইটুকু আমরা সৎসঙ্গীরা শিখে গেছি যে ঠাকুরের যে কোনো শুভ কাজ করতে যাওয়ার সময় বা কোনো দেবদেবীর বা ঠাকুরের স্বপ্ন যখন পাই, তখন আমরা পরদিন প্রণামীটাকে তুলে রাখি। এটা কিন্তু অবশ্যই করবেন। সেই প্রণামীটা কখনো মন্দিরে গিয়েই হোক বা ফিলান্থ্রপি অফিসেই হোক, জমা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে মৃত ব্যক্তি, তাহলে ভগবানের স্বপ্ন দেখা খুব পজিটিভ, খুব ভালো, শুভ লক্ষণ, এর থেকে শুভই ইঙ্গিত দিয়ে থাকে।
আর যদি আমরা মৃত ব্যক্তির স্বপ্ন বারবার দেখি, যেমন আমার হয়েছিল, আমার ঠাকুমার শাশুড়ির যখন তিনি মারা গেলেন, তারপর মানে প্রায় রোজ তার স্বপ্ন দেখতাম। রোজ তিনি আমার পাশে এসে বসে আছেন, সবসময় আমার সাথে থাকতেন। এভাবে 2 বছর কেটে গেল, কিন্তু স্বপ্ন আর শেষ হচ্ছে না। স্বপ্ন তার মানে ঠাকুমার স্বপ্ন আমি দেখেই চলছি, এখন সেটা আর হচ্ছে না। তখন আমাকে একজন বলেছিলেন যে কোনো বৈষ্ণব হোক, অনেক সময় যে কার্তিক মাসে নানা বৈষ্ণব না আসে না বাড়িতে বাড়িতে, তখন আমাকে একজন বলেছে, এক কাকিমা, যে তুমি তখন একটা ভুজি সাজিয়ে তাকে দেবে, নিশ্চয়ই তোমার হাতে সে, তোমার ঠাকুমা তোমাকে খুব ভালোবাসতো, তোমার হাতে কিছু খেতে চাইছে। আমি সেটা দিয়ে দেওয়ার পরে আমি নিজে এটা প্রমাণ পেয়েছি যে সত্যি এটা সত্যি ঘটনা। কারণ ওটা দেওয়ার পর থেকে আর কিন্তু মানে আমি আর ঠাকুমার স্বপ্ন আর আমার কাছে আসে না। সেটা মাঝে মধ্যে আসতেই পারে, কিন্তু সেভাবে আর আসেনি। আর পুরাণেও এটা বলা আছে যে মৃত ব্যক্তির স্বপ্ন যদি বারবার আসে, তার মানে তার যে শ্রাদ্ধাদি হয়েছে, তার যে পিণ্ডদান হয়েছে, সেটা সেই আত্মার শান্তি হয়নি, তার কোনো জায়গায় সেটা ঘাটতি রয়ে গেছে, তাই তার প্রিয় মানুষের কাছে বারবার আসে। তখন তার নামে কোথাও পুজো দেওয়া, বা তাকে এই যে যেমন আমি ভুজিটা দিয়েছিলাম, এই রকম কোনো ব্রাহ্মণকেই হোক বা কোনো বৈষ্ণবকেই হোক এসব ভুজি দিয়ে দেওয়া, মানে তার নামে কিছু একটা দান করা, তার নামে দান করা। এই যে দান করলে তখন নাকি সে তার আত্মার শান্তি পায়, যেটুকু ফারাক ছিল শ্রাদ্ধাদি ক্রিয়াকর্মে সেটুকু পরিপূর্ণ হয়, তখন আর তিনি আসেন না। এটা আমি পরে জানলাম এতদিনে, কিন্তু আমি যখন আজ থেকে, এটা তো ঠাকুমা শাশুড়ি মারা গেছে আজ থেকে কয়েক বছর আগে, তখন আমার এত কিছু জানা ছিল না। তখন আমাকে এক কাকিমা বলেছিল এটা করতে, আর ওটা করার পর থেকে আমার আর ঠাকুমার সেই স্বপ্ন রোজ আর আসেনি। এখন কিন্তু আর আসছে না। তাহলে এটা সত্যি। তাই মৃত ব্যক্তির স্বপ্ন বারবার যদি দেখেন তাহলে এটা করবেন। আর পূর্বপুরুষের স্বপ্ন দেখাও ভেবে নেবেন আপনার জীবনের উন্নতি, আপনার আধ্যাত্মিকতার উন্নতি হচ্ছে, বা আপনার ওপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। আর এই স্বপ্নগুলো সবাইকে জানাবেন না। জয় গুরু, সবাই ভালো থাকুন। ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা আমার। জয়।